এখানে একটু লক্ষ্য করেন সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী পত্নীদের ব্যাপারে বলেছেন, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না। এই আয়াতটা ডিরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে হলেও ইনডিরেক্টলি সকল মুমিন নারীদেরকেও একই নির্দেশ করা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, তোমরা জেনা ব্যভিচারের ধারের কাছেও যেও না। আব্বা এখানে খেয়াল করেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে জেনা ব্যভিচার করতে নিষেধ করেননি। তার মানে জিনা করা যাবে? তুই কি বলছিস এসব? আব্বাজান, আমাকে পুরো কথাটা শেষ করতে দিবেন তো? আপনি খেয়াল করেন, এইখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনা ব্যভিচারের ধারের কাছেও যেও না। জেনা করা তো অনেক দূরের বিষয়, অর্থাৎ যে সকল কাজ জেনার ধারের কাছে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো করতে নিষেধ করেছেন। জেনার ধারের কাছে নিয়ে যায় কোন কাজগুলো? এই যে ওপেনে প্রেম প্রীতি, ভালোবাসা, ছেলেমেয়ের অবাধ মেলামেশা, সহশিক্ষা, একসাথে জব করা ইত্যাদি। এই কাজগুলোই কিন্তু আস্তে আস্তে মানুষকে প্রেম প্রীতির দিকে এবং জেনার দিকে ধাবিত করে। তাই আল্লাহ তাআলা এটাই নিষেধ করেছেন। আর জেনা ব্যভিচারের ব্যাপারে তো কোরআনে আরও কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, যারা অবিবাহিত জেনাকারী তাদের প্রত্যেককে ৮০টা করে বেত্রাঘাত করো, এবং যারা বিবাহিত তাদের উপর কিসাস বাস্তবায়িত করো, অর্থাৎ তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো।